বর্ষার শুরুটাই আর গ্রীষ্মের শেষ, গাছেদের আনন্দ ভুলে গেলে চলবে না। সেই জন্য আমরা বর্ষার শুরুতেই মাঝে মধ্যে জানেন যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, তো গরমের পর বৃষ্টি হচ্ছে মানে পাতাগুলো পচে যাওয়ার একটা ব্যাপার আছে। অর্থাৎ আপনাকে একটু কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ দিতে হবে। তো ধরে নিন আপনি ব্যাবিস্টন পাউডার দিচ্ছেন বা সাব পাউডার দিচ্ছেন, লিটারে 1 গ্রাম করে দিয়ে মাঝে মধ্যে কিন্তু স্নান করিয়ে দেবেন। দেখবেন এই সমস্যা থেকে সমাধান অবশ্যই হবে। এই সময়টার জন্য বলি যে গাছের গোড়াতে হঠাৎই মাটিকে আপনি খুবড়ে দেবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত মাটিতে জল ধারণ করবে, সেক্ষেত্রে কিন্তু গাছেদের ক্ষতি হতে পারে। সময়ের সাথে সাথে গাছের পরিবর্তন অবশ্য হয়। গ্রীষ্মকালে গাছেদের অবস্থাটা একটু খারাপ অবস্থায় ছিল আপনাদের, কোনো ব্যাপার নয়, আবার খাবার দাবার দিতে থাকুন, দেখবেন গাছ সুন্দর হবে। এটি প্রোথুস প্ল্যান্ট, ইনডোরের একটি ভালো গাছ। অবশ্যই আপনারা এই ধরনের গাছপালা রেখেছেন। এটির নাম চায়না ডল, খুব সুন্দর ফুল, যেমন অ্যাগ্রোলমা হাই কালার, অ্যাগ্রোলমা। তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা যখন করি বাড়ির ভেতরে রাখি আর কি। তো বাড়ির ভেতরে রাখি মানে প্লেন জল দিচ্ছি না, কারণ বাড়ির ভেতরে যে সমস্ত গাছ আছে সপ্তাহে একটা দিন হালকা করে রৌদ্র দিচ্ছি। সব সময়ের জন্য বাড়ির ভিতরে রাখছি না, মাঝে মধ্যে কিন্তু একটু করে হালকা ওষুধ দিচ্ছি। যেমন এটি রজনীগন্ধার গাছ, রজনীগন্ধার বাল্বগুলোতে ফুল হচ্ছে না, কারণ এগুলো ঝেড়ে ফেলুন, আবার ওর থেকে বড় বড় বাল্বগুলো রেখে ছোটোগুলো ফেলে দিয়ে পুনরায় রোপণ করুন, ফুল হবে। তাহলে আমরা বাড়ির ভেতরে গাছ রাখলে মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড একটু ওষুধ দেব, অবশ্যই দেব। অবশ্যই না দিলে মাটি ড্যাম্প হবে এবং ড্যাম্প হলে গাছের ক্ষতি হবে। সেই জন্য আমরা মাঝে মধ্যে কিন্তু বাড়ির ভেতরে গাছে একটু ফাঙ্গিসাইড ওষুধ দেব। তাহলে কি বললাম, যে রজনীগন্ধার বাল্বগুলো যাদের ফুল হচ্ছে না ঝেড়ে ফেলুন, ছোটোগুলো ফেলে দিন, বড়গুলো রাখুন, প্রায় 1 মাসের মতো শুকনো করুন, তারপর পুনরায় রোপণ করুন, দেখবেন খুব সুন্দর ভালো ফুল হচ্ছে। অবশ্যই শুধু মাটি দিয়ে গাছটি রোপণ করার দরকার নেই, কিছুটা কম্পোজ অবশ্যই মেখে নেবেন, নিলে কিন্তু এর বেশ পরিমাণে ফুল হয়। আসলে কি জানেন, যে ছোট ছোট বাল্বগুলো রাখছেন সেগুলো তো সঠিক বয়স হয়নি, সেই জন্যই সেই বাল্বটি বড় হতে আপনার অনেক দিন ফুলই হচ্ছে না, 1-2 বছর চলে যাচ্ছে তারপরে হচ্ছে ফুল। সেই জন্য বড় সাইজের পুরানো বাল্বগুলো রোপণ করতে হয়। অর্থাৎ আপনার যে গাছগুলো রয়েছে সেটি ঝেড়ে ফেলে দিয়ে তার পুরনো বড় বাল্বগুলো রোপণ করবেন। গাছটির নাম টিকোমা গৌরীচুরি, ড্রপ ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল হয়, ইয়েলো রঙের ফুল হয়। তো এই সমস্ত গাছ আপনারা লাগিয়েছেন, বৃষ্টির জল পেলে এই গাছগুলোদের মজা, খুব আনন্দ হয় এদের, গাছ একদম ফ্রেশনেস থাকে। এই সময়টায় কিন্তু নাইট্রোজেন সার ব্যবহার করবেন না, বৃষ্টি পড়ে যাচ্ছে মানে নাইট্রোজেন সার যদি বেশি ব্যবহার করেন গাছের কিন্তু পাতা একেবারে পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাছেদের ক্ষতি, পচে যাওয়ার একটা ব্যাপার আছে। অবশ্যই এই অ্যাগ্রোলোমার গাছ বাড়ির ভেতরে রেখেছেন, মাঝে মধ্যে একটু করে লাইট দেবেন, অবশ্যই লাইট দেবেন, এবং ফাঙ্গিসাইড ওষুধটাই কিন্তু দেবেন। মাঝে মধ্যে জলটি যে গোড়ায় দেবেন সেটি সাধারণ প্লেনভাবে প্লেন জলটি দেবেন না। বাড়ির ভেতরের গাছগুলি ভালো আনন্দ দিয়ে যায় আমাদেরকে, কিন্তু আমরা ভুলে যাই তার পরিচর্যার কথা। মাঝে মধ্যে কিন্তু হালকা করে লাইট অবশ্যই দেব, যে মাটির মধ্যে গাছটি রোপণ রয়েছে সেটি যেন একেবারে ড্যাম্প না হয়, সেই জন্যই ফাঙ্গিসাইড ওষুধ দেব। আমাদের এই গাছগুলো অনেকের বাড়িতেই আছে, কিন্তু ফুল হচ্ছে না, শুধু গাছ হচ্ছে, তাই তো? তো যারা এই গাছ রোপণ করেছেন, শুধু মাটিতে কেন রোপণ করেছেন, সম্পূর্ণ ধুলোবালি, মানে একেবারে যেটা সাদা বালি, ধুলোবালি, সেই বালির মধ্যে রোপণ করে দেখুন, পুনরায় গাছটি তুলে ফেলুন, দেখবেন প্রচুর পরিমাণে পাথিফাইলাম বা পিস লিলির এই ফুলটি দারুণ সুন্দর আপনার কিন্তু আসবে গাছে। কারণ গাছ ভর্তি ফুল নিতে গেলে এগুলো আপনাকে করতে হবে। আপনি কম ফুল নিলে তাহলে ঠিক আছে মাটিতে রাখুন, গাছ ভর্তি ফুল নিলে তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে। সহজ প্ল্যান্ট এই রাবার প্ল্যান্ট আমরা ইনডোরেও রাখি অনেকে, একেবারে ফুল ইনডোরে রাখবেন না, সম্পূর্ণভাবে ইনডোরে রাখবেন না। মাঝে মধ্যে কিন্তু এই সমস্ত গাছ একটু রৌদ্র পছন্দ করে, সেই জন্য রৌদ্র আপনাকে মাঝে মধ্যে কিন্তু দিতে হবে। ধরে নিন একটি গাছ আপনার অনেক দিন ধরেই বেড়ে উঠছে না, টব থেকে খুলে ওই মাটিটি না ছাড়িয়ে আপনি প্লেনভাবে গাছটি রাখুন। রাখুন মানে গাছটি টব থেকে খুলে একটি জায়গার মধ্যে রাখুন, দেখবেন গোড়াটা হাওয়া বাতাস খেয়ে গেলে
গাছটি কিন্তু আবার পুনরায় জীবন ফেরত পাবে। অর্থাৎ টব থেকে যখন গাছটি খুলবেন, টব থেকে খুলে এমনি প্লেনভাবে রাখবেন, টবটির মধ্যে রাখবেন না। ঠিক 8 থেকে 10 দিন পরে পুনরায় কিন্তু গাছটি রোপণ করবেন। এই গাছটির নাম চায়না ডল। বাড়ির ভেতরে ইনডোরে রাখতে পারেন, প্রচুর পরিমাণে ফুল হয়, বা আউটডোরেও কিন্তু আপনি রাখতে পারেন। দারুণ সুন্দর একটি গাছ চায়না ডল। তো আমরা যখন গাছকে বুঝে উঠতে পারি না যে আমরা গাছ রোপণ করেছি, গাছ বাড়ছে না, সেই জন্য গাছগুলোকে আমরা কি করি, আবার এটা ওটা দিয়ে আমরা গাছটাকে খারাপ করে ফেলি। সেই জন্য আপনার মাটি যদি ভুল করাই থাকে, গাছ যদি আপনার না বাড়ে, ওই টবটার দিকে খুলে ফেলুন, 4-5 দিন 10 দিন রাখুন, সাইডের মাটিগুলো ড্যাম্প শুকনো হয়ে গেলে পুনরায় আবার গাছটি রোপণ করুন। গাছ যদি আপনি পুনরায় রোপণ করেন তাতে ক্ষতি নেই, কিন্তু ওই টবে বাঁচানোর জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু শেষমেশ গাছটার খারাপ অবস্থাই হচ্ছে। এই গাছটার নাম হচ্ছে সাফলরা। ভালো একটি বনসাই প্ল্যান্ট বা একটু সেমি লাইটে আপনি করতে পারেন, বেশ ভালো লাগা একটি গাছ, বেশ সুন্দর দেখায় এই গাছটি। অবশ্যই আমরা যখন গাছ করব, গাছের প্রসেস মাফিকগুলো মেনে চলব। পুষ্পশ্রী নার্সারি, আমি কমল। মোটামুটি আপনাদেরকে যতটা পারবো ঠিক বলারই চেষ্টা করব। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কল করবেন। ফোন নাম্বার তো জানা আছে, 9609456194। আবারও বলি, 9609456194। যখন হোয়াটসঅ্যাপ করবেন না, দেখুন আপনার হোয়াটসঅ্যাপ হয়তো দেখাই হয়নি, আপনি আমাকে কল করবেন, সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ দেখে নেব। এই গাছটির নাম চেমাটোরিয়া এলিগেন্স, খুব সুন্দর ভালো ইনডোর প্ল্যান্ট, বাড়ির ভেতরে ফল হয়, সুপুরির মতো ফল হয়। তো আমরা বাড়ির ভেতরে অ্যারিকা পামটাম এটা ওটা রেখেছি, এটা কিন্তু রাখতে পারি, ছোটোর উপরে হয়, ভালো দেখায়, গাছটি ঝাঁকড়া হয়। তো এই গাছগুলো যখন আমরা রাখবো, মাঝে মধ্যে কিন্তু রৌদ্র অবশ্যই দেবো। অনেক দিন ধরে গাছ আপনার ড্যাম্প হয়ে রয়েছে, গাছ আপনি শিফটিং করার সময় পাচ্ছেন না, অবশ্যই হাইড্রোজেন পার অক্সাইড H2O2 মনে থাকবে তো, হাইড্রোজেন পার অক্সাইড H2O2 1 লিটার জলে আপনি 2 থেকে 3 ml দিন, দিয়ে গাছের গোড়াতে দিন, মাঝে মধ্যে স্নান করান। দেখবেন আপনার যদি শিফটিং করতে দেরি থাকে, পুনরায় যদি আবার রোপণ করতে দেরি থাকে, তাহলে কিন্তু আপনি গোড়ায় এই ওষুধটি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার গাছ ওই অবস্থাতে কিন্তু খারাপ থাকবে না, গাছটা ভালো থাকবে। তবে আপনাকে কিন্তু অবশ্যই টবটি পুনরায় রোপণ করতে হবে। দিনের পর দিন ফুল নিচ্ছেন, গাছের বৃদ্ধি হচ্ছে, কিন্তু আপনি আর টবটি চেঞ্জ করছেন না, সেটা খারাপ। এই যে কাঠগোলাপের গাছটি অনেকের বাড়িতে রয়েছে, এটা পোমেরিয়া রেড বা কাঠগোলাপ বলতে পারেন। তো অনেকের বাড়িতে ফুল হচ্ছে না, অনেক বড় টবে আছে বলে। অবশ্যই খাবার টাবার বন্ধ করুন, ফুল আসবে। তবে প্রথম অবস্থাতে কিন্তু এই গাছ বড় টবে দেবেন না, ছোটোতেই দেবেন, দেখবেন ভালো ফুল আসছে। অবশ্যই এই সমস্ত গাছ আসলে রসস্থ গাছ, তো একটু ড্রাই মাটি পছন্দ করে, সেই জন্য যদি আপনি বালি টালি বেশি করে দেন আর কি, তাহলে এই গাছ কিন্তু খুব ভালো ফুল হবে, অবশ্যই ভালো ফুল হবে। অবশ্যই এই গাছটিকে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, একে আবার ইনডোরে রাখবেন না বা বেলকনিতে ছাওয়াতে রাখবেন না, রৌদ্রে রাখবেন, জানবেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। এত জল দেওয়া যাবে না, খুব কম জল দিতে হবে, মাঝে মধ্যে জল দিতে হবে। অনেক জল দিয়ে দিলে গাছ সুন্দর হবে, চেহারাবান হবে, দেখতে ভালো হবে, কিন্তু ফুল টুল হবে না। এটাই আর কি, এইভাবে আমরা যদি করতে থাকি আমাদের ভালো গাছ হবে, অবশ্যই ভালো গাছ হবে। ধরুন আমি অনেক গাছ দেখিয়েছি, ফুরুষ ফুলের গাছটি ছোট ছোট চারা দেখিয়েছি, ছোট গাছ বলে হয়তো বুঝতে পারছেন না, বড় হলে ফুলটা এমনটাই হয়। এটি থাইল্যান্ডের রেড ফুরুষ। তো এই গাছগুলো অনেক অনেক দাম নয়, 20 টাকা 25 টাকা দামের চারাগুলি। তো এই সমস্ত গাছকে ছোট নিয়ে গিয়ে আপনাকে বানিয়ে এরকমই করতে হয়। অবশ্যই এই ধরনের গাছ করবেন, ভালো লাগবে আপনাদের। বছরে একটা বার ফুল আসে, তাহলে অনেক দিন ধরে থাকে। তো এই ফুলটাও যেমন আপনারা দেখেছেন, হলিডে সেজ, বেশ ভালো লাগা ফুল। নমস্কার বন্ধুরা, এভাবেই করতে থাকবেন, দেব নতুন নতুন টিপস, নতুনভাবে বলার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধুরা, নতুন নতুন গাছ অবশ্যই দেখাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।